জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাব পড়েছিলাম। অথবা চলে যায়, মারা যায়, অনেক কান্না আসে না, অনেক কান্না আসে। যাহারে লোকটা মারা গেল, লোকটা যদি ভালো থাকে, সবাই মহব্বতের সাথে যদি বলে যে লোকটা ভালো ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তো আমরা তো এখানে যারা আছি, কেউ দোয়া কবুল কি হবে কি হবে তাহলে করার দরকার আছে না নাই? তাহলে আপনি টাকা ওখানে দিলেন মামলা করার জন্য, আর আপনি উকিলের কাছে দিলেন 5,000 টাকা মামলা করার জন্য, কিন্তু একজন ইমাম, একজন হক্কানি দিনদার, হক্কানি আলেম, হক্কানি পীরের কাছে যখন আপনি কোনো জিনিস নিতে যাবেন, কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগে না। লাগে? বলে লাগে না। একজন মুরব্বী, তার কাছে আপনি ভালো সাজেশন দেবেন। ভালো হক্কানি মানুষ যারা আছে, দিনদার ন্যায় বিচারক যারা আছে, তাদের কাছে যখন আপনি পরামর্শ যাবেন, তখন আপনার কাছে টাকা দিবে না। ভয় টাকা সবাই বলেন কার ভয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তার ভিতরে আছে বিধায় আপনার কাছে কোনো টাকা পয়সা কোনো কিছুই দিবে না। উপকার যদি নাও করতে পারে, তার ক্ষতি করবে না। এটাই হচ্ছে মুমিনের পরিচয়। এটা কিসের পরিচয়? মুমিনের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত সাহাবী ছিলেন হযরত হুযায়ফা। আছে? বলেন আছে? কথা বলেন আছে? আগের জামানার যারা মুরব্বীরা ছিল, এরকম কি কঠিন গরম কি হয়েছে? কথা বলেন হয়েছে? কথা বলেন না কেন? হয়েছে? হয় নাই। এই গরমটা কেন? আমাদের কামাই, আমরা কামাই করেছি বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে বৃষ্টি হচ্ছে না। আল্লাহর রহমত যখন হবে, আল্লাহ কোন বান্দার দোয়া যখন কবুল হবে, অটোমেটিক জমিনে বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আপনি খালি পায়ে আপনি হেঁটে হেঁটে এখন যাইতে পারতেছেন, এত কঠিন গরমের কারণে এই মাটিগুলো উদ্বোধন করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রবাহবাসীকে তসনস করে দিয়েছে। দেশে কিনা? কথা বলেন। সে আল্লাহ আছে না নাই? আল্লাহ পারে কি পারে না? কিন্তু সে আল্লাহকে আমরা পরিপূর্ণ এখনো বিশ্বাস করতে পারি। তাহলে এই বৃষ্টি হবে কখন? আল্লাহ যখন রহমত দিবে, আল্লাহ যখন বান্দার উপরে দয়া হবে, যখন বান্দা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সেই কান্নার বরকতে দেশ জমিনে বৃষ্টি নাযিল করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কান্নার কাকুতি মিনতি করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিলেন। বলেন কত হাজার? সবাই বলেন কত হাজার? সেই আলালপুর দরবার শরীফ থেকে আগত হাতে তো আমাদের ঘোরা ঘরে মানুষ, সেই রাধাকান্তপুর দরবার শরীফ থেকে আগত যিনি আলিমুদ্দিন দরবেশ গোলামকারী সবাই যার যার আঙ্গিকে যার যার জ্ঞানে পরামর্শ দেয়, যাতে আগন্তক তার কাছ থেকে ভালো পরামর্শ আছে যার যার জ্ঞান মতো। আমরা আমাদের নিজের সম্মানিত আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বী কেরাম, হৃদয়ের স্পন্দন যুবক ভাইয়েরা, বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
وسلم دائما على حبيبنا تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا আল্লাহ গোপনে চুপ চুপ সব গুনাহ করেছি আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের সমস্ত জীবনের গোপন গুনাহগুলি maaf করে দেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা আত্মরা করেছি আমাদের মধ্যে যারা দুঃখিনী যার মা হারিয়েছি আমরা জীবনে মাফ করে দেন মাওলা বান্দারে তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে ঘামের মাথায় উঠবে বান্দা জান্নাতে দয়া করে কবুল করো বান্দার তওয়াব রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ তাআলা মৃত্যুর সময় সকলের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু